আমি ফোনটা নিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই টুক দ্য ফোন। আই টুক দ্য ফোন অর্থাৎ আমি ফোনটা নিয়েছিলাম। টুক কথার অর্থ হলো নিয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই এট রাইস। আই এট রাইস অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম। এট কথার অর্থ হলো খেয়েছিলাম। আমি কখনোই ভুল করি না, এটা ইংরেজিতে হবে আই নেভার রং। আই নেভার রং অর্থাৎ আমি কখনোই ভুল করি না। রং কথার অর্থ হলো ভুল, আর নেভার কথার অর্থ হলো কখনোই না। তুমি কি পেয়েছো, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড। হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড অর্থাৎ তুমি কি পেয়েছো। ফাউন্ড কথার অর্থ হলো পাওয়া। বড় একা একা লাগছে, এটা ইংরেজিতে হবে আই ফিল ভেরি লোনলি। আই ফিল ভেরি লোনলি অর্থাৎ বড় একা একা লাগছে। লোনলি কথার অর্থ হলো একা একা বা একাকী, আর ফিল কথার অর্থ হলো অনুভব করা। তুমি কি আমাকে চিনতে পেরেছো, এটা ইংরেজিতে হবে ডু ইউ রেকগনাইজ মি। ডু ইউ রেকগনাইজ মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো। রেকগনাইজ কথার অর্থ হলো চিনতে পারা। তোমার জন্য খুবই ভালো, এটা ইংরেজিতে হবে টু গুড ফর ইউ। টু গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য খুবই ভালো। টু গুড কথার অর্থ হলো খুবই ভালো। আপনার ঘড়িতে কটা বাজে, এটা ইংরেজিতে হবে হোয়াট টাইম বাই ইয়োর ওয়াচ। হোয়াট টাইম বাই ইয়োর ওয়াচ অর্থাৎ আপনার ঘড়িতে কটা বাজে। তুমি কি আমার সাথে আসবে, এটা ইংরেজিতে হবে ডু ইউ কাম উইথ মি। ডু ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসবে। কাম কথার অর্থ হলো আসা। আমি জানতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু নো। আই ওয়ান্ট টু নো অর্থাৎ আমি জানতে চাই। ওয়ান্ট কথার অর্থ হলো চাওয়া, আর নো কথার অর্থ হলো জানা। তারা যেতে পারে, এটা ইংরেজিতে হবে দে ক্যান গো। দে ক্যান গো অর্থাৎ তারা যেতে পারে। গো কথার অর্থ হলো যাওয়া। অবশ্যই এসো, এটা ইংরেজিতে হবে মাস্ট কাম। মাস্ট কাম অর্থাৎ অবশ্যই এসো। তুমি কেন কাঁদছো, এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ ক্রাইং। হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কেন কাঁদছো। ক্রাইং কথার অর্থ হলো কান্না করা বা কাঁদা। আমি এটা নেব, এটা ইংরেজিতে হবে আই উইল টেক ইট। আই উইল টেক ইট অর্থাৎ আমি এটা নেব। আমি এটা ভেবে দেখব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব। থিঙ্ক কথার অর্থ হলো ভাবা। আমি অবশ্যই করব, এটা ইংরেজিতে হবে আই মাস্ট ডু। আই মাস্ট ডু অর্থাৎ আমি অবশ্যই করব। ডু কথার অর্থ হলো করা। সিগন্যালের জন্য অপেক্ষা করো, এটা ইংরেজিতে হবে ওয়েট ফর দ্য সিগন্যাল। ওয়েট ফর দ্য সিগন্যাল অর্থাৎ সিগন্যালের জন্য অপেক্ষা করো। ওয়েট কথার অর্থ হলো অপেক্ষা করা। কথা বলার আগে ভাবো, এটা ইংরেজিতে হবে থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ কথা বলার আগে ভাবো। থিঙ্ক কথার অর্থ হলো ভাবা, বিফোর কথার অর্থ হলো আগে, আর স্পিক কথার অর্থ হলো কথা বলা। হাল ছেড়ে দিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছেড়ে দিও না। এসব কথা বলা বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ সেইং দ্যাট। স্টপ সেইং দ্যাট অর্থাৎ এসব কথা বলা বন্ধ করো। পিঙ্কির মনটা খুবই ভালো, এটা ইংরেজিতে হবে পিঙ্কি হ্যাজ আ গ্রেট মাইন্ড। পিঙ্কি হ্যাজ আ গ্রেট মাইন্ড অর্থাৎ পিঙ্কির মনটা খুবই ভালো। তুমি কি শুনেছো, এটা ইংরেজিতে হবে আর ইউ লিসেনিং। আর ইউ লিসেনিং অর্থাৎ তুমি কি শুনেছো। লিসেনিং কথার অর্থ হলো শোনা। ঘরে কেউ নেই, এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য রুম। দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য রুম অর্থাৎ ঘরে কেউ নেই। নো ওয়ান কথার অর্থ হলো কেউ নেই। কোনোভাবেই না, এটা ইংরেজিতে হবে নো ওয়ে। নো ওয়ে অর্থাৎ কোনোভাবেই না। ঘুরে দাঁড়াও, এটা ইংরেজিতে হবে টার্ন ব্যাক। টার্ন ব্যাক অর্থাৎ ঘুরে দাঁড়াও। জল গরম করো, এটা ইংরেজিতে হবে হিট আপ দ্য ওয়াটার। হিট আপ দ্য ওয়াটার অর্থাৎ জল গরম করো। হিট আপ কথার অর্থ হলো গরম করা। তোমার নামের বানান বলো, এটা ইংরেজিতে হবে স্পেল ইওর নেম। স্পেল ইওর নেম অর্থাৎ তোমার নামের বানান বলো। স্পেল কথার অর্থ হলো বানান বলা। এটা বদলে দিন, এটা ইংরেজিতে হবে এক্সচেঞ্জ দিস। এক্সচেঞ্জ দিস অর্থাৎ এটা বদলে দিন। এক্সচেঞ্জ করার অর্থ হলো বদল করা। এটা পরিবর্তন করে দাও, এটা ইংরেজিতে হবে রিপ্লেস ইট। রিপ্লেস ইট অর্থাৎ এটা পরিবর্তন করে দাও। রিপ্লেস করার অর্থ হলো পরিবর্তন করা। কিছু করো, এটা ইংরেজিতে হবে ডু সামথিং। ডু সামথিং অর্থাৎ কিছু করো। এর থেকে দূরে থাকো, এটা ইংরেজিতে হবে স্টে আউট অফ দিস। স্টে আউট অফ দিস অর্থাৎ এর থেকে দূরে থাকো। স্টে আউট কথার অর্থ হলো দূরে থাকা। তুমি কি সত্যি কথা বলছো, এটা ইংরেজিতে হবে আর ইউ সিরিয়াস।
আর ইউ সিরিয়াস অর্থাৎ তুমি কি সত্যি কথা বলছো? কিচ্ছু করো না, এটা ইংরেজি হবে ডোন্ট ডু এনিথিং। ডোন্ট ডু এনিথিং অর্থাৎ কিচ্ছু করো না। এনিথিং অর্থ হলো কোনো কিছু। এই তুমি, এটা ইংরেজি হবে হে ইউ। হে ইউ অর্থাৎ এই তুমি। তার জন্য জায়গা করে দাও, এটা ইংরেজি হবে মেক ওয়ে ফর হার। মেক ওয়ে ফর হার অর্থাৎ তার জন্য জায়গা করে দাও। মেক কথার অর্থ হলো তৈরি করা, আর ওয়ে কথার অর্থ হলো রাস্তা বা জায়গা। তুমি হারিয়ে যাবে, এর ইংরেজি হবে ইউ উইল বি লস্ট। ইউ উইল বি লস্ট অর্থাৎ তুমি হারিয়ে যাবে। লস্ট কথার অর্থ হলো হারিয়ে যাওয়া। বিলটা নিয়ে আসুন, এর ইংরেজি হবে ব্রিং দ্য বিল। ব্রিং দ্য বিল অর্থাৎ বিলটা নিয়ে আসুন। ব্রিং কথার অর্থ হলো আনা। লক্ষ্য স্থির করো, এর ইংরেজি হবে সেট দ্য গোলস। সেট দ্য গোলস অর্থাৎ লক্ষ্য স্থির করো। গোল কথার অর্থ হলো লক্ষ্য। আমি ভালো আছি, এটা ইংরেজি হবে আই হ্যাভ ওয়েল। আই হ্যাভ ওয়েল অর্থাৎ আমি ভালো আছি। ওয়েল কথার অর্থ হলো ভালো থাকা। তুমি কি ভেবেছিলে, এটা ইংরেজি হবে হোয়াট ডিড ইউ থিঙ্ক। হোয়াট ডিড ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভেবেছিলে। থিঙ্ক কথার অর্থ হলো ভাবা। নিজের নাম বলো, এটা ইংরেজি হবে টেল মি ইয়োর নেম। টেল মি ইয়োর নেম অর্থাৎ নিজের নাম বলো। টেল কথার অর্থ হলো বলা। সে খুব ভালো সাঁতার কাটে, এটা ইংরেজিতে হবে হি সুইমস ভেরি ওয়েল। হি সুইমস ভেরি ওয়েল অর্থাৎ সে খুব ভালো সাঁতার কাটে। সুইমস কথার অর্থ হলো সাঁতার কাটা, আর ভেরি ওয়েল কথার অর্থ হলো খুব ভালো। খুব তাড়াতাড়ি দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ ভেরি সুন। সি ইউ ভেরি সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখা হবে। ভেরি সুন কথার অর্থ হলো খুব তাড়াতাড়ি, আর সি কথার অর্থ হলো দেখা।